ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পঞ্চম শ্রেণীর সমাজের চতুর্থ অধ্যায়ের মূল বইয়ের ক্লাসটা করব। তো আমাদের এই ক্লাসগুলো মূলত হলিক্রস অ্যাডমিশন কোচিং এর জন্য। তো যাদের খুব প্রয়োজন তারা আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারো। প্রথমে আছে কি দেখো যে চাল, গম, ডাল। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এটা কিন্তু আমরা সবাই জানি, আমরা সবসময় পড়ে আসছি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। জনসংখ্যার শতকরা প্রায় ৮০% মানুষ কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আমাদের বাংলাদেশের যে জনসংখ্যার শতকরা ৮০% মানুষ কি করে, এই কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুবই উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা 20% আসে কৃষি থেকে, শতকরা 20% আসবে কৃষি থেকে। এই পার্টে আমরা তিনটি প্রধান খাদ্যশস্য নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আহ, যেমন এই তিনটি প্রধান খাদ্য শস্যের মধ্যে রয়েছে ধান, গম এবং ডাল। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। এই ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই কি হবে, ভাত হয় কিসে থেকে? চাল থেকে। চাল আসে কোথা থেকে? ধান থেকে। এই ধান জন্য থেকে। ধান, হ্যাঁ ধান মানে ধান, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশের প্রধানত আউশ, আমন ও বোরো, এই তিন ধরনের ধান চাষ করা হয়। এটার আপডেট আছে। শুধু আউশ, আমন, বোরো এগুলো অনেক আগের কথা। এখন বর্তমানে আরো অনেক ধরনের ইরি ধান হয়। আহ যদি আমরা হিসাব করি তার মধ্যে ইরি ধান অন্যতম, চাষ করা হয়। এরপর হচ্ছে গম। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। গরমের বাংলাদেশে গমের আটার তৈরি বিভিন্ন খাদ্যের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে গম চাষের প্রসারও ঘটছে। এই জন্য কি হচ্ছে, গম চাষের প্রসারও ঘটছে, মানে প্রসার মানে কি, বৃদ্ধি করা হচ্ছে। এবার ডাল। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, তারপর হচ্ছে মুগ, তারপর হচ্ছে মাসকলাই, তারপর তোমার কি অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করা হয়। এই যে আমাদের দেশে যে ডাল মানে উৎপাদন করা হয় তা আমাদের দেশের জন্য পর্যাপ্ত না, বিধায় ডাল কিন্তু আমদানিও করা হয়। আমদানি মানে বিদেশ থেকে আনা হয়। এরপর আছে অর্থনৈতিক শব্দের অর্থ কি তা। শিক্ষকের সহায়তা, এগুলো শিক্ষকের সহায়তায় করতে বলছে। এরপরে তোমরা যাও হচ্ছে 32 পেজে। আলু, তারপর তৈলবীজ এবং মশলা। আলু। আলু একটি প্রয়োজনীয় খাদ্য। উর্বর আউশ ও সরি আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বেশ উপযোগী। এখানে গোল আলু ও মিষ্টি আলু চাষ করা হয়, মানে গোল আলু এবং মিষ্টি আলু বেশি চাষ করা হয়। দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয়। আমাদের দেশের চাহিদা মেটানোর পরেও উদ্বৃত্ত যেটা থাকে সেটা রপ্তানি করা হয়। রপ্তানি মানে কি, বিদেশে পাঠানো হয় বিক্রি করার জন্য। তৈলবীজ। আমরা তৈল দিয়ে অনেক খাবার রান্না করি। সরিষা, বাদাম বা দেখো তিসির বীজ পেষণ করে। পেষণ মানে কি, পেষণ বোঝো তো, যে মেশিনে এটাকে কি করা হয়, চাপা দেওয়া হয়। হ্যাঁ, পেষণ করে আমরা তৈল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তৈল আমদানি করতে হয়। আমাদের কিন্তু যে তেল আমরা পেয়ে থাকি সেই তেলে আমাদের দেশ চলে না, বিদায় বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। মশলা। খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উপাদান দেখো যে ইত্যাদি উৎপাদনও করি। দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। আমাদের দেশে যে মশলা উৎপাদন করা হয় তা দেশের চাহিদা অনেকটাই পূর্ণ হয়ে যায়। তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। ঘাটতিটা মেটানোর জন্য কিছু পরিমাণ মশলা আমদানি করা হয়।
তারপরে হচ্ছে আহ এরপর যাও তোমরা 34 পেজে। পাট চা ও তামাক। পাট চা ও তামাক দেখো, যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে অর্থকারী ফসল বলা হয়। অর্থকারী ফসল ফসল কাকে বলে? একটা প্রশ্ন, ছোট প্রশ্ন। যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলো হচ্ছে অর্থকারী ফসল। পাট, পাট হলো আমাদের প্রধান অর্থকারী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় বিশ্বে। এই টোটাল বিশ্বে ভারতে যে পাট হয় তারপরেই হচ্ছে আমাদের দেশে পাট উৎপন্ন হয়। বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন করা হয়। নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন করা হয়। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট দিয়ে রশি ও চটের ফলে বা বস্তা তৈরি করা হয়। পাট রপ্তানি করে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এখন এই যে পাটকে সোনালী আঁশ কেন বলা হয়েছে? পাট রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ উৎপাদন মানে অর্থ উপার্জন করা হতো, এই জন্যই পাটকে সোনালী আঁশ বলা হয়। আমাদের আহ আমাদের জলবায়ুর পাট চাষের জন্য উপযোগী, বিশেষ উপযোগী। আমাদের যে জলবায়ুটা আছে এটা পাট চাষের জন্য বিশেষ উপযোগী। এরপর হচ্ছে চা। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। চা রপ্তানি করে বাংলাদেশ কি করে? অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তামাক, বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। সিগারেট এবং বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। বাংলাদেশে যে তামাক উৎপন্ন হয় তার বেশিরভাগই রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই তামাক চাষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ তামাক থেকে বিড়ি, সিগারেট উৎপন্ন করা হয়। এই জন্য তামাক চাষটা থেকে মানুষকে নিরুৎসাহিত যে আপনারা তামাক চাষ করবেন না। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, তারপর রেশম, তারপর সুপারি ও রাবার উল্লেখযোগ্য। তুলা আছে, রেশম আছে, তারপর হচ্ছে সুপারি আর হচ্ছে রাবার উল্লেখযোগ্য। এরপরে কি আছে দেখি। এরপর হচ্ছে 36 পেজে। 36 পেজে বস্ত্র শিল্প। বস্ত্র, এই যে পোশাক পরিচ্ছদ যে আমরা পরি সেটা। বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে, অধিকাংশ জায়গায় বস্ত্রকল রয়েছে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। এক সময় এদেশে তৈরি দেখো মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। এই দেশের মসলিন কাপড় যে জগৎ বিখ্যাত, মানে বিশ্বজুড়ে আমাদের এই কাপড়ের নাম ছিল, সুনাম ছিল। এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বস্ত্র শিল্পগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না, এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করা হয়। দেশের চাহিদা মিটাইতে পারে না, কারণ আমাদের দেশে অনেক জনসংখ্যা, এই কারণে চাহিদা না মেটানোর কারণেই বিদেশ থেকে আমদানি করতে হয়। পোশাক শিল্প, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। ওই যে গার্মেন্টস শ্রমিক যারা, তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশে প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি এদেশের রপ্তানি করা হয়। পাট শিল্প, কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্য রপ্তানি করি। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, দৌলতপুর নদী দেখো নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চলের পরিবহন সুবিধা। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট, এমনকি বস্ত্র তৈরি করি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। স্যার, আপনারা একটু পড়েন তো, আমার ভালো লাগতেছে না, প্রচন্ড খারাপ লাগতেছে এই গরমে। আচ্ছা দাঁড়ান, এরপরে আচ্ছা দেখো, কুটির শিল্পটা আমি একটু দ্রুত পড়াই তোমাদের। বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাংলাদেশে কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণ পণ্য উৎপন্ন হয়, আবার কিছু কিছু কারখানায় রয়েছে যেখানে স্বল্প পরিমাণে। স্যার সমস্যা নেই। হ্যাঁ, স্যার সমস্যা নাই, আমরা পড়তে পারবো। আচ্ছা দাঁড়াও, আমি পড়াচ্ছি বাবা। আবার কিছু কিছু কারখানা রয়েছে যেগুলো স্বল্প পরিমাণে স্থায়ীভাবে পণ্য উৎপন্ন হয়। বৃহৎ শিল্প, বাংলাদেশে যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশে ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা রয়েছে, তবুও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার, যা আমাদের দেশের সিমেন্ট কারখানাগুলোতে উৎপন্ন হয়। উন্নত মানের ওষুধ তৈরির জন্য শুধু ঔষধ কারখানা আছে। কাগজ, এগুলো গাছের গুঁড়ি দিয়ে কাগজ তৈরি করা হয়। বাবা আমি পড়তে পারতেছি না, তোমরা একটু নিজেরা পড়ো। ওকে স্যার। কিসে? তো আমাদের দেখো, এই চ্যাপ্টারটা তো শেষ হলো তাই না বাবা? ইয়েস স্যার। তাহলে ইয়েস তোমরা স্যার। এটা একটু ভালো করে পড়ো বাবা। আমি কেটে দিচ্ছি, আমি একটু বাসায় চলে যাই দ্রুত, ভালো লাগতেছে না। ওকে স্যার। আচ্ছা।